জয় মা মনসা, জয় বাবা পঞ্চানন, জয় বজরংবলী। আমি রাজ। আমার পিছনে একটা গাছ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বট গাছ। এই গাছটাকে কেন্দ্র করে এই ছোট্ট একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা আমি করেছি। তো একটা বিষয় আমি দেখেছি, একটা গাছকে কেন্দ্র করে হনুমান মন্দির হোক, কালী মন্দির হোক, মনসা মন্দির হোক বা শিব মন্দিরই হোক, মন্দির তৈরি হচ্ছে। পরবর্তীকালে যখন প্রচুর টাকা কালেকশন হচ্ছে বা আর্থিকভাবে ওরা সক্ষম হয়ে যাচ্ছে, তো মন্দিরটা আরও বড় করতে গিয়ে সেই গাছটাকেই দেখা যাচ্ছে কেটে দিচ্ছে। তো এই জিনিসটা খুবই খারাপ বিষয়। যেই গাছটাকে কেন্দ্র করে মন্দিরটা তৈরি হলো, পরবর্তীকালে সেই গাছটাই রইল না। গাছের জন্যই তো মন্দিরটা। তো আমাদের সংকল্প এটাই হওয়া উচিত, বিভিন্ন রকম গাছ, বট, অশ্বত্থ, বেল, যাই হোক না, সেই গাছগুলোকে এক একটা দেবতার নামে উৎসর্গ করা হোক, আর সারা জীবন আজীবন গাছটাকে রক্ষা করা হোক ও পরিচর্যা করা হোক। তাহলে এইভাবে পৃথিবীতে গাছের সংখ্যাও বাড়বে। আর গাছের সংখ্যা যদি না বাড়াতে পারি, এই তো গরম, এই গরম আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রচুর গরমের তৈরি হবে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। তা আমাদের সকলেরই উচিত মদ, গাঁজা, বিড়ি, সিগারেট যেমন নেশা, সেরকমই গাছ লাগানোটা নেশা করা উচিত। তারপর আমরা সারা বছর যেসব ফল খাই, সে ফলের বীজ না ফেলে দিয়ে সেই বীজগুলো সংগ্রহ করা হোক, যেটা আমি করি। বীজগুলো সংগ্রহ করি, আর বর্ষাকালে যখন কোথাও বেড়াতে যাই, ফাঁকা রাস্তার ধারে বীজগুলো ছড়াতে যাই। এতে হয়তো সব বীজে গাছ হয় না বা চারা হয় না বা চারাটা বড় হয় না, কিন্তু 100-র মধ্যে একটা গাছও যদি বড় হতে পারে, সেটাই আমার সার্থক। আরেকটা জিনিস যেটা আমরা খুব অবহেলা করি, এই যে পুকুর ভরাট, কোনো পুকুর ভরাট হয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে, আমরা সেটা দেখেও কিছু বলি না, ভাবে আমার বাবার জায়গা, যার জায়গা সে করছে। কিন্তু এটা নয়, সরকার থেকে নিয়ম করা আছে, কোনো জলাশয় ভরাট করা যাবে না। আমরা এটা দেখলে তীব্রভাবে প্রতিবাদ করা উচিত। কেননা বৃষ্টির জলটা পুকুর, নদী, নালা, জলাশয় এসবের মধ্যেই জমা থাকে। সেই জল বাষ্প হয়, পরবর্তীকালে বৃষ্টি হয়। তারপরে হচ্ছে পুকুরের জলে জমা জলটা আস্তে আস্তে মাটির নিচে যায়। ভূগর্ভস্থ জল, যেটা আমরা পানীয় জল হিসাবে ব্যবহার করি, সেই জলটাও পরিমাণটাও তৈরি হয়। সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো রকম গাছের বা জলাশয়ের ক্ষয়ক্ষতি করা চলবে না, এবং আমাদেরকেও দৈনন্দিন জীবনে গাছ লাগানো বা গাছ রক্ষা করা একটা সংকল্প করে নিতে হবে।